নমস্কার। আজকে আমরা একটা ইউনিক বিজনেস মডেল সম্পর্কে আলোচনা করব। এটা এমন একটা শেয়ার, যেই শেয়ারে ভারতের বিখ্যাত ইনভেস্টর আশিস কাচলিয়া মার্চ 2024-এ 1.68% স্টেক কিনেছেন। শেয়ারটির নাম ম্যাগথেরাম ইন্ডাকশন। রিসেন্ট 5ই ফেব্রুয়ারি কোম্পানির আইপিও লিস্টিং হয়েছে। কোম্পানি মূলত মেটালকে হিট এবং মেল্টিং করে কিছু ইকুইপমেন্ট তৈরি করে এবং কিছু ইন্ডাকশান সেখান থেকে তৈরি করে। কোম্পানির ভিশন রয়েছে কোয়ালিটি প্রোডাক্ট এবং সলিউশন বাজারে প্রোভাইড করে মার্কেট লিডার হওয়া। কোম্পানির মিশন রয়েছে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করা তাদের প্রোডাক্ট কোয়ালিটি। সারা পৃথিবীতে বহু দেশে কোম্পানির প্রেজেন্স রয়েছে। মেক্সিকো, কিউবা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, ব্রাজিল, বলিভিয়া, আর্জেন্টিনা, চিলি, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, উজবেকিস্তান, ইরাক, জর্ডন, লিবিয়া, সাউথ আফ্রিকা, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, তাইওয়ান, ইন্দোনেশিয়া, এই ধরনের বিভিন্ন দেশে কোম্পানির প্রেজেন্স রয়েছে। কোম্পানি মূলত ম্যানুফ্যাকচারিং করে হিটিং এবং মেল্টিংয়ের মাধ্যমে কিছু প্রোডাক্ট তৈরি করে, ইলেকট্রিক্যাল ইন্ডাকশান তৈরি করে, এছাড়াও কিছু হিটিং ইকুইপমেন্ট তৈরি করে। পশ্চিমবঙ্গের খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কোম্পানির মেন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে। এখান থেকেই সমস্ত প্রোডাক্ট ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ডিস্ট্রিবিউট হয়। FY22 এর যদি রেভিনিউ ব্রেকআপ দেখি তাহলে দেখব ভারতের মধ্য থেকে রেভিনিউ এসেছে ৭.৫%, এক্সপোর্ট থেকে রেভিনিউ এসেছে 25.5%। কোম্পানির যদি ক্লায়েন্ট লিস্ট দেখি তাহলে দেখব ভেল, ইন্ডিয়ান রেলওয়ে, টাটা মোটরস, মহিন্দ্রা, CESC, হিন্ডালকো, ফোর্জিং, শ্যাম মেটালিক, সারদা এনার্জি, রশ্মি মেটালিক, প্রকাশ ইন্ডাস্ট্রি, এই ধরনের মার্কি ক্লায়েন্ট লিস্ট রয়েছে কোম্পানির হাতে। কোম্পানির স্ট্রং অর্ডার বুক রয়েছে 280 কোটি টাকার। কোম্পানির মার্কেট ক্যাপ 581 কোটি, স্টক পিই রয়েছে 41.5, ROCE রয়েছে 30.1, প্রমোটার হোল্ডিং রয়েছে 72.7, ডেট টু ইকুইটি রয়েছে 0.77, কারেন্ট প্রাইস রয়েছে 308, ROE রয়েছে 32.1, ইভি এবিটা রয়েছে 21.8। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 1.61 কোটি। এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 395 এবং 195। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 2.18। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি লিস্টিংয়ের পর থেকেই 50 দিনের মুভিং এভারেজের ওপরই ট্রেড করছে। কোম্পানির লিস্টিং বাম্পার হয়েছিল, প্রায় 100% প্রিমিয়ামে লিস্টিং হয়েছিল, তারপর সেখান থেকে 380-তে গিয়েছিল, এখন 300-র কাছে কনসলিডেট করছে। কোম্পানি কিছুদিন আগে লিস্টিং হয়েছে। কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি তাহলে দেখব সেপ্টেম্বর 2023-এ কোম্পানির সেলস হয়েছিল 147 কোটি, অপারেটিং প্রফিট ছিল 14 কোটি, অপারেটিং প্রফিট মার্জিন 9%। সেপ্টেম্বর 23-এ নেট প্রফিট ছিল 8 কোটি, ইপিএস ছিল 5.48। যেহেতু নতুন আইপিও এসেছে সেই কারণে প্রফিট অ্যান্ড লস ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে অনেকটা পরিষ্কার হবে। মার্চ 2020-তে কোম্পানির সেলস হয়েছিল 132 কোটি, 2021-এ 109 কোটি, 2022-এ 188 কোটি, 2023-এ 266 কোটি। মার্চ 20-তে অপারেটিং প্রফিট ছিল 16 কোটি, মার্চ 21-এ 13 কোটি, মার্চ 22-এ 9 কোটি, মার্চ 23-এ 28 কোটি। অপারেটিং প্রফিট মার্জিন 2020-তে ছিল 22%, 2021-এ 12%, 2022-এ 5%, 2024-এ 10%। সেলস, অপারেটিং প্রফিট এবং ওপিএম কোম্পানি ফ্লাকচুয়েট করেছে। 2020 সালে নেট প্রফিট ছিল 6 কোটি, 2021 সালে 3 কোটি, 2022 সালে 1 কোটি, 2023 সালে 14 কোটি। যেহেতু কোম্পানি নতুন লিস্টেড হয়েছে সেই কারণে কোম্পানির ইপিএস এখানে দেওয়া নেই। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 3 বছরে 26%, ট্রেলিং 12 মান্থে 42%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 36%, ট্রেলিং 12 মান্থে 961%। রিটার্ন অন ইকুইটি 3 বছরে 16%, লাস্ট ইয়ার 32%। আমরা যদি ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে ক্যাশ রয়েছে 44 কোটি, বরোয়িং রয়েছে 45 কোটি,
রিজার্ভের থেকে বরোয়িং বেশি রয়েছে। কোম্পানি 2021 সালে 2 কোটি ক্যাপেক্স করেছিল, 2022 সালে 1 কোটি, 2023 সালে 2 কোটি টাকার ক্যাপেক্স করেছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে। কোম্পানির নেট ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, এখন নেট ক্যাশ ফ্লো রয়েছে 3 কোটি। কোম্পানির গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি মার্চ 2024-এ, তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 72.71%, এফআইআই হোল্ডিং রয়েছে 1.80%, ডিআইআই হোল্ডিং রয়েছে 1.13%, পাবলিক হোল্ডিং রয়েছে 24.37%। ডিআইএফআই এবং প্রমোটার হোল্ডিং যথেষ্টই ভালো রয়েছে এই কোম্পানির। এটাই একটা পজিটিভ দিক, যেই কারণেই এই ভিডিওটি করা। সেই ইনফরমেশনটা এখানেই দেওয়া রয়েছে। আশিস কাচলিয়া মার্চ 2024-এ এই কোম্পানির 1.68% স্টেক কিনেছেন। ভারতের এই বিখ্যাত ইনভেস্টর এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন, মানে অনেক রিসার্চ করেই তিনি ইনভেস্ট করেছেন। এই ধরনের বিখ্যাত ইনভেস্টররা কোনো স্টক ইনভেস্ট করেছেন মানে কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে যথেষ্টই ওনারা আশাবাদী। সেই কারণেই নতুন আইপিও আসা এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন। এই ধরনের বিখ্যাত ইনভেস্টররা কোনো স্টকে ইনভেস্ট করলে রিটেল ইনভেস্টরদের একটা কনফিডেন্স থাকে যে আগামী দিনে কোম্পানির পারফরম্যান্স ভালো হতে পারে। এই ভিডিওটি একটা এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। আশিস কাচলিয়া মার্চ 2024-এ এই কোম্পানির 1.68% স্টেক কিনেছেন। শুধু এটা জানানোর জন্যই এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।